আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প মমতার বন্ধন। গল্পটি তাহলে শুরু করি। অনেকক্ষণ ধরে ঘুমানোর পর যেন জেগে উঠছি। হাত পাগুলো নড়াতে কেমন কষ্ট হচ্ছে। চোখ দুটো খুলতে পারছি না যেন। শরীরের মধ্যে একটা শিহরণ, মাথার মধ্যে কেমন একটা করছে। অনেকের গলা শুনতে পাচ্ছি, একটা গলা খুব চেনা মনে হচ্ছে। মাঝে মাঝে অনেক দূর থেকে শুনতে পাই যেন, মিসেস রায় ধীরে ধীরে চোখটা খুলুন। আমার কথা শুনতে পাচ্ছেন? চোখটা খুলুন। কে যেন ডাকছে, আমাকেই মনে হচ্ছে। একরকম জোর করেই চোখটা খুললাম। এত আলো! চোখটা বন্ধ করে নিলাম, আবার চোখটা খুললাম। আমি কোথায়? এবার দেখতে পেলাম আমার পাশে অনেকে দাঁড়িয়ে আছে। পোশাক দেখে বুঝলাম ওরা ডাক্তার, নার্স। সবার মুখে হাসি। যার গলাটা পরিচিত মনে হয়েছিল সেই ডাক্তারবাবু মাথায় হাত রেখে বললেন, মিসেস রায়, এখন কেমন লাগছে? মাথাটা শুধু নাড়ালাম। কত যুগ পরে যেন পৃথিবীর আলো দেখলাম। আচ্ছা, আমার কি হয়েছে? আমি এখানে কেন? জিজ্ঞাসা করলাম ডাক্তারবাবুকে। উনি বললেন, এখনই এতটা চিন্তা করবেন না, আস্তে আস্তে সব মনে পড়বে। এবার তাহলে আপনার বাড়ির লোকজনকে ডাকি। জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম। কতদিন যেন দেখিনি আমি এই রোদ, গাছপালা, এই পৃথিবী। কিন্তু কেন এরকম মনে হচ্ছে? বেশি চিন্তা করতে পারছি না। মাথায় যেন হাতুড়ির ঘা পড়ছে। চোখ দুটো আবার বন্ধ করে ফেললাম। ডাক্তারবাবু যে বললেন বাড়ির লোকজনকে ডাকবেন। বাড়ির লোক? মনে পড়ছে না তো খুব একটা কারুর কথা। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মা, আমার মা, বাবা, ভাই মনে পড়েছে। ব্যাকুল হয়ে উঠলাম ওদের দেখার জন্য। ঠিক তখনই অনেকে ঘরে ঢুকলো। চোখ খুলে সবার মুখের দিকে তাকালাম। একটা বাচ্চা মেয়ে এসে আমাকে মা বলে জড়িয়ে ধরল। আমি মা? কই, আমি তো ওকে চিনি না। একবারেই চিনতে পারলাম মাকে। আমার মাকে এত বয়স্ক লাগছে কেন? মা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়ের বুকে যেন কত শান্তি। কিন্তু এই কি, মায়ের কপালে সিঁদুর নেই কেন? মা মানেই তো ছোট থেকে দেখে এসেছি কপালে মস্ত বড় লাল সিঁদুরের টিপ আর মাথায় চওড়া করে সিঁদুর। তার মানে বাবা নেই? বুকের ভিতর তারস্বরে কান্নাটা ঠেলে বেরোতে চাইছে, কিন্তু আমি পারছি না চিৎকার করতে। শুধু দু চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তখন আমার কথা বলার ক্ষমতা নেই। মাকে ধরে কেঁদেই যাচ্ছি, ডাক্তারদের বারণ না শুনেই। পাশ থেকে কে একটা যেন এসে আমার কাঁধে হাত দিল। সেও কাঁদছে। আরে, এ তো আমার ভাই। ভাই, তুই এত বড় হয়ে গেলি কবে? কিন্তু এই মেয়েটাকে আমাকে মা মা বলে ডাকছে। হঠাৎ করে আমার সব মনে পড়ে গেল। আমি মায়ের জড়িয়ে ধরা হাত দুটোকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে আমার পেটে হাত দিলাম। চিৎকার করে উঠলাম, এই প্রথম। ডাক্তারবাবু, আমার বাচ্চা কই? কোথায় গেল আমার বাচ্চা? ও তো আমার পেটেই ছিল। পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলাম। চিৎকার শুনে ডাক্তাররা ছুটে এলেন। আমাকে বললেন, মিসেস রায়, শান্ত হন, উত্তেজিত হবেন না। আপনি প্রায় 10 বছর কোমায় ছিলেন। প্রেগনেন্ট অবস্থায় একটা দুর্ঘটনায় এরকম হয়েছিল। আপনার পেটে যে বেবিটা ছিল সে এই মেয়েটা, যে আপনাকে মা বলছে। আমরা অনেক কষ্টে ওকে পৃথিবীর আলো দেখাতে পেরেছিলাম। আজ ও এত বড় হয়েছে। ও প্রায় আপনার কাছে আসতো, দেখতো দূর থেকে। আপনার জন্মদিনে আপনার জন্য চকলেট কেক এনে পাশে রাখতো। বুকের মধ্যে একটা আনন্দের শিহরণ খেলে গেল। বুকের সাথে জড়িয়ে ধরলাম আমার আত্মজাকে। চোখ চলে গেল দরজার দিকে। ও এখানে কেন? বয়স হয়ে গেলেও ওই লোকটাকে চিনতে আমার একটুও ভুল হয়নি। ডাক্তারবাবু, ওকে বের করে দিন, ও একটা শয়তান। চিৎকার করে উঠলাম। উত্তেজনায় হাঁফাতে লাগলাম। লোকটা নিজের থেকেই বাইরে বেরিয়ে গেল। মনে পড়ল সব কিছু।
তখন আমি প্রেগনেন্ট। টেস্ট করিয়ে যেদিন জানতে পারলাম আমার পেটে মেয়ে সন্তান, সেদিন থেকেই শাশুড়ি শ্বশুর বাচ্চা নষ্ট করার কথা বলতে থাকে। ভীষণভাবে অত্যাচার করতে থাকে যাতে আমি বাচ্চাটা নষ্ট করি। মেয়ে বাচ্চা তারা চায় না। বাবা মার বাধ্য ছেলে আমার স্বামীও আমাকে বলেছিল অ্যাবর্শন করার জন্য, কিন্তু আমি কিছুতেই আমার সন্তান নষ্ট করতে চাইনি। ছেলে মেয়ে যাই হোক, সে আমার সন্তান। তাই কারুর কথা না শুনে বাপের বাড়ি চলে গেছিলাম আমার সন্তানকে বাঁচানোর জন্য। মাঝখানে আমার স্বামী মাঝে মাঝে আসতো আমার বাপের বাড়ি, একটু দেখা করে চলে যেত। তখন আমার 8 মাস মতো চলছে। সাথ দেওয়ার নাম করে কিছুদিনের জন্য বাড়ি নিয়ে গেছিল ওই লোকটা। আমার বাবা মাকে অনেক বুঝিয়ে, আমাকেও বলেছিল বাবা মা ভুল বুঝতে পেরেছে, তারা সাথ দিতে চান, তারা অনুতপ্ত। ওর কথায় বিশ্বাস করে গেছিলাম কদিনের জন্য শ্বশুরবাড়ি। তারপর সেই অভিশপ্ত দিন। বাড়িতে সেদিন শ্বশুর শাশুড়ি ছিল না। সিঁড়ি দিয়ে খুব আস্তে আস্তে করেই নামছিলাম। হঠাৎ কি হলো, সিঁড়িতে কিছু একটা পড়েছিল, আর তাতেই আছাড় খেয়ে একেবারে নিচে পড়ে গেলাম। চিৎকার করে উঠলাম, মাথায় ভীষণ জোরে একটা আঘাত। আর কিছু জানি না, শুধু চোখ বোঝার আগে দেখতে পেলাম ওই লোকটাকে, আমার স্বামীকে, সিঁড়ির ওপরে। সব পরিষ্কার হলো। আমি তারপর থেকে এই এতদিন কোমায় ছিলাম, আর আমার পেটের সেই সন্তান আমার সামনে। ঈশ্বরের অশেষ করুণা, আমার সন্তান বেঁচে আছে। কিন্তু মেয়ে আমার হাত ছাড়িয়ে দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে গেল, আর বাইরে থেকে ওর বাবার হাত ধরে আমার সামনে নিয়ে আসলো। প্রচণ্ড ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। আমাকে অবাক করে দিয়ে ওইটুকু মেয়ে আমাকে ধমকের সুরে বলল, আমার বাবাকে তুমি এমন করলে কেন? দেখো তো বাবা কেমন কাঁদছে। চকিতে মুখ ঘুরিয়ে দেখলাম ওই ছোট্ট মেয়েটা কি পরম মমতায় বাবার চোখের জল মুছে দিচ্ছে। আমার দিকে ফিরে বলল, আমার বাবা এখানে না আসলে আমিও আর তোমার কাছে আসবো না। আমার বাবার মতো কেউ আমাকে ভালোবাসতে পারবে না। আমার বাবা সবার থেকে ভালো বাবা। বাকরুদ্ধ হয়ে আমি তাকিয়ে তাকিয়ে শুধু দেখলাম বাবা মেয়ের ভালোবাসা। মনে পড়ে গেল আমার বাবার কথা। আমিও বলতাম আমার বাবা সবার থেকে ভালো বাবা। কোনো কথা মুখ দিয়ে বেরোলো না, চোখ দিয়ে আনন্দাশ্রু বের হতে থাকলো। তবে কি আমার ধারণা ভুল? ও সত্যিই নির্দোষ? আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে কবিতা চক্রবর্তী, পাঠে জয়তী। ধন্যবাদ।